যশোমতীকে বলছে মা তোমার গোপালকে দিচ্ছ না, দেও। গোপালকে উঠে গেলে গোপালের কোনো ক্ষতি হবে না। মা বলছে তুই বুঝলে কি করে গোপালের কোনো ক্ষতি হবে না? তাই শ্রীরাম বলছে আয় আরে শ্রীরাম কই আছে বাণী শোনো গোমান রানী যাই মোরা বনে
চতুর্মুখে মন্ত্র পড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি তব করে কানাই চারিপাশে করে কানাই চারিপাশে আবার গুটের কথাটা তোমার কাছে বলি দেখো আমরা তো সব রাখালগণ মিলিত হইয়া গুটে যাই তো তোমার একটা কথা থাকে বলাই দাদাকে বারবার তুমি বলো যে বলাই আমার কানাইয়ের জন্য কোনো ক্ষতি না হয় ও কথাকে ফলো করে আমরা করি কি জানো কানাই তাকে মধ্যখানে আর আমরা রাখালগণ চারিপাশে ঘিরে রাখি যদি কোনো বিপদ আসে আগে আমাদেরকে মরতে হবে তারপর কানাই মরবে অর্থাৎ আমাদের উপর বিপদ আসুক কানাইয়ের উপর যাতে বিপদ না আসে কানাই হলো মধ্যখানে আর চতুর্দিকে রাখালগণ তারও একটা অর্থ আছে আমাদের কীর্তনটা হলো সমস্ত দেহতত্ত্ব সময়ের অভাবে জানার অভাবে কীর্তনিয়া দেহতত্ত্বটাকে অনেক সময় প্রকাশ করি না বা করতে পারি না তো কানাই যে মধ্যখানে তাকে রাখালগণ চতুর্পাশে তাকে কেন আমাদের দেহটা দেখেন পা থেকে মাথা পর্যন্ত আমাদের দেহ কথাগুলো মনে রাখলে জীবনে কাজে লাগবে মা তো পা থেকে মাথা পর্যন্ত এখানে অনেক অঙ্গ প্রত্যঙ্গ ইয়া পিঙ্গলা সুষুম্না কত কিছু নিয়ে আমাদের দেহটা গঠিত হয় এত কিছু নিয়ে দেহটা গঠিত হলো এত কিছু দ্রব্য সামগ্রীর মধ্যে একটা দ্রব্য হলো যার নাম হলো পরমাত্মা এই পরমাত্মার বাসস্থান হলো এখানে যেখানে হলো হৃদয় সেখানেই পরমাত্মার বাসস্থান অর্থাৎ হৃদয়টা হলো দেহ মন্দিরের মধ্যখানে তাই কানাই মধ্যখানে রইল কানাই হলেন পরমাত্মা রাখালগণ হলেন বিশ্ব চরাচরের সকল কিছু এখানে একটা শিক্ষা দিলেন জীবকে আমি পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে বৃন্দাবনে হৃদয় মন্দিরে অবস্থানরত আছি আমাকে কেউ চিনছে আর কেউ চিনছে না চৈতন্য চরিতামৃত গ্রন্থে প্রমাণ করেছেন বারবার সবার মধ্যে আছে কৃষ্ণ কেহ তো নয় কালী কারো মধ্যে বিকশিত কারো মধ্যে কলি ভগবান সবার মধ্যে আছে কিন্তু সবার হৃদয়ের ভগবান কথা বলছে না কারো কারো ভগবান কথা বলছে অর্থাৎ একটা ফুল যখন ফুটে গ্রাম চড়ায় কলি থাকা অবস্থায় সেই ফুলের কোনো দাম নাই ভগবান আছে আমার দেহে কলি অবস্থায় পড়ে রয়েছে ভগবান ফুটছে না তাই দেখো মা মধ্যখানে ভগবান থাকে তো ভগবানকে চতুর্দিকে ঘিরে আমরা এখানে রাখিয়া আমরা গুষ্ঠগোচরণে যাত্রা করি যাচ্ছি তো যেতে যেতে হঠাৎ করে একটা দৃশ্য এসে পড়লো মা আকাশে দেখা গেছে একটা অগ্নিপিণ্ডের মতো যেমন সমস্ত আকাশ চলে যাচ্ছে অগ্নিতে যেন সকল আকাশ চলে যাবে মনে মনে ভীষণ ভয় পেলাম একটু পরেই দেখতে পেলাম মা এই অগ্নিপিণ্ডটা যত সময় যায় আমরা রাখালগণের দিকে ধাবিত হচ্ছে মনে মনে ভাবলাম বাবা রে এই অগ্নিপিণ্ডটা যেমনি করে আসছে আস্তে আস্তে যদি আমাদের উপর পড়ে যায় আমরা তো সব রাখালগণ মরে যাব তখন কি দেখলাম যেন মা আরেকটু কাছে আসলো আরেকটু কাছে আসলে দেখি মা
এটা তো অগ্নিপিণ্ড নয়, অগ্নিপিণ্ডের নিচে একটা হাঁস দেখা যাচ্ছে, আর হাঁসের উপর যেন কে বসে আছে, হাঁসের উপর বসে আছেন চতুর্মুখ ব্রহ্মা। যখন ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠলীলা পরিবেশন করলেন, গোষ্ঠলীলা যাত্রা করলেন, দেবগণ বাঞ্ছা করলো ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ রূপ দেখার জন্য। হরিবল হরিবল। কেউ যেন আর স্বর্গ কামনে থাকতে পারছে না। দেখো মা চতুর্মুখ ব্রহ্মা আজ হংসের উপর চড়ে ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ আমাদের কানাই ভাইয়ের গোষ্ঠ লীলা দেখার জন্য আসছে। একটু পরে দেখি কি জানো মা, দেবরাজ ইন্দ্র আসছেন, তারপরে দেখি দেবাদিদেব মহাদেব আসছেন, শিরে জোড়া ত্রিলোচন। তুমি কোনো চিন্তা করিও না, আরেকটা কাজ হয় সেখানে জানো। তুমি হলে একজন মা, তুমি হলে যশোমতী মা, তোমার হলো দুনো হাত, আর বোনের মধ্যে আমাদের আরেকজন মা আছে। যশোমতী বললেন সে আবার কেমন মারে? হ্যাঁ মা, এমন একজন মা আমাদের বিপদ হলেই সেই মা দৌড়ে দৌড়ে আসে। এই মায়ের 10টি হাত, একটি দুইটি হাত নয় মা, 10টি হাত, 10টি হাত দিয়ে চাপিয়ে পড়ে। আর কানাই যখন তোমার কথা মনে পড়ে, তার ননির কথা মনে পড়ে, তোমার দুধের কথা মনে পড়ে, সেই বোনের মা কি করে জানো, 10টি হাত দিয়ে ধরে আলিঙ্গন করে তাকে তোমার চাইতেও অতি সুন্দর করে স্তন খাওয়ায়। কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। চিন্তার কোনো কারণ নাই। কত কথা ভাব দিলেন, আরে দাস শ্রী দামে খায় মা তুমি করো না ভাই, দাস শ্রী দামে খায় মা তুমি করো না ভাই, দাস শ্রী দামে খায় মা তুমি করো না ভাই, দাস শ্রী দামে খায় মা তুমি করো না ভাই, কানু গেলে বড় সুখ ভাই, বড় সুখ পাই। কোনো চিন্তার কারণ নাই মা। কুষ্ঠগোচরণে যাই, যেখানে আমাদের গরুগুলা থাকে ওখানে কিন্তু রৌদ্রের প্রচন্ড তাপ। তখন আমরা সব রাখালগণ মিলিত হয়ে আমরা একটা মত করেছি যে রৌদ্রের মধ্যে গরু রাখতে হলে আমাদেরকে সবাই গরু রাখতে হবে, আমরা সবাই গরু রাখবো, কানাইকে গরু রাখতে দেব না। রৌদ্রের প্রচন্ড তাপে কানাইয়ের এই বদন কানা মলিন হয়ে যাবে। তখন আমরা কি করি জানো মা, একটা গাছ তলায় বসাইয়া তার হাতেটা বাঁশি দিয়া বলি কানাইকে, কানাই রে তুই এখানেই বসে বসে তুই বাঁশি বাজা, শীতল তরুণ ছায় বসিয়া মুরলি ভাই মরা সবে দবলি ধরাই। সে শীতল তরুণ ছায় এমন একটা তরুণ তলে নিয়ে তার রাখি যেখানে তিল পরিমাণ গরম লাগে না। দেখেন কানাইয়ের প্রতি এই রাখালগণের কতটুকু ভালোবাসা। এবার উঠে যেতে হলে রাখালে বেশে তো তাকে সাজাতে হবে। তাই মা যশোমতী গোপালকে এবার সাজাতে গেলেন। তো কোনো কাজ করতে গিয়ে যদি আপনার ইচ্ছা না থাকে, ওই কাজে দেখবেন খালি বেজাল আর বেজাল। মায়ের মনে তো ইচ্ছা নাই গোপাল সাজাবার, আর না সাজালে হচ্ছে না, সাজাতে গিয়েছেন মনের অনিচ্ছাতে। তাই আবার পদকর্তা ভাব দিলেন, আরে গোপাল যাইতে নন্দ রানী না পারিল, আরে গোপাল যাইতে নন্দ রানী না পারিল,
বলাইয়ে বাদিল সাজাতে পারছেন না। এবার ললাটে তিলক দিলা সিদাম আসিয়া নপুর পরায় রাঙ্গা চরণ হেরিয়া চরণের দিকে তাকিয়ে তাকিয়ে নপুর পরিধান করে দিলেন। সমস্ত রাখালগণ মিলিত হইয়া এবার কানাই বাইকে রাখাল বেশে সাজালেন। তো রাখাল বেশে সাজালে মায়ের কাছ থেকে তো বিদায় নিতে হবে, মাকে বলতে হবে মা আমাকে বিদায় দাও। এই মায়ের কাছে গিয়ে বলছে আয় আয় আমায় সাজাইয়া দাও মা নন্দরানী, ওরে সাজাইয়া দাও মা নন্দরানী। সাজাইয়া দেব নন্দরানী, আমি মুখে দিব
চিন্তা করে দেখলেন রাখালগণের মনে তো আর কষ্ট দিলে চলবে না, কানাইকে কিন্তু বিদায় দিতেই হবে। আজকে কিন্তু কানাইকে নিয়েই রাখালগণ গোচারণে যাত্রা করবে। তাই মা রক্ষা মন্ত্র পাঠ করিয়া বলরামের হাতে তার একমাত্র প্রাণের দর জাদু বাসাদ নয়নের মণি বলরামের হাতে সমর্পণ করে দিলেন। কৃষ্ণ প্রেমানন্দে হইব। অবলাই তুই জানিস তো অসর ধর্মে যেন ধানে হরে সপিলামে তোর অতর হাতে তুই জানিস তোর অতর ধর্মে যেন জানে ওরে সপিলামে তোর হাতে অবলাই রে কানাই বিনয় দক্ষিণীর লক্ষ্য লক্ষ্য নয়ন জগ হরে সপিলা লাল তোর হাতে ওরে কানাই বিনে ওরে লোক ও নাই আর জগতে সপিলাম তোর হাতে সরলবনী অরে বাপরে বলাই আমি কোঠরায় আছি আছি বলি রে ও বলাই রে কত যদি দুগ্ধ সরলবনী ও বলাই আমি কটরায় দিয়াছি বরি রে দিদু দিদ স্বর্ণমণি আমি কটরায় দিয়াছি আছি বলি রে ও বলাই রে যদি দুগ্ধ সরলবনী আমি কটরায় দিয়াছি বলি রে ভলে দিয়া প্রিয় খানাই মুখে
কানাই মুখে হরে খোদা হলে ছড়ল ঘরে দিয়া দিয়া খানাই মুখে ওরে খোদা হলে সরল ঘরে দিয়া ও প্রিয় কানাই মুখে বলরাম সকার হাতে প্রাণের গোপাল নয়নের ধন বলরামের হাতে সমর্পণ করে দিলেন। পদকর্তা বিহারী বিনয় ওই লীলার পাশে দাঁড়িয়া মনের কথা ব্যক্ত করলেন। আয় আয় আরে শোনো রে বলাই বলি তো রঠা শুনরে বলা বলি তর শুনরে বলাই বলি তো রঠাই শুনরে বলা বলি তর ওই যতনে রাখিও অবানি বলাই রে যতনে রাখিও অবানি বলাই রে যতনে রাখিও বাণী অবলাই রে যতনে রাখিও বাণী আরে আমি অবাগিনী মায়ে দিলাম ছবি বলাই আরে আমার রতন মনি রে বলাই আরে আমার রতন মনি ওই আমি অবাগিনী মায়ে দিলাম সপিয়া ওরে আমার রতন মন্দিরে বলাই আমার রতন মনি আমি অবাগিনী মায়ে দিলাম ছবিয়া ওরে আমার রতন মনি রে বলাই ওরে আমার রতন মনি ওই আমি অবাগিনী মায়ে আজ দিলাম আমার মনি রে বলাই ওরে আমার রতন মনি সবে রেখো
রে বলাই সবে রইল এক ও সবে একটাই রে বলাই সবে আরে বাপরে বলাই তোমাদের পায়খানায় দেখো একমাত্র আমার ঘরে শুধু একটি মাত্র সন্তান কানাই ব্যতীত আমার কোনো ছেলে নাই আর তোমরা একমাত্র আমার আরেক ছেলে তোমরা যখন কুষ্ঠ গোচারণে যাবে সবাই তোমরা একত্রিত হয়ে থাকবে কথাটা সত্য না মা মা তাকে একজন ছেলে তাকে অনেকজন কোন মা আশা করে না এটা তার ছেলে পেলেরা পৃথক হয়ে আলগা আলগা থাক কোন মায়ের ইচ্ছা নয় সব মাই একমাত্র কামনা করে আমার ছেলেরা যাতে একত্রিত হইয়া ভালোবাসা দিয়ে যাতে জীবন যাপন করে প্রতিটি মা এটাই চায় তো মা যশোমতী যাচ্ছেন তোমরা দুষ্ট গোচারণে যাবে সব রাখালগণ তোমরা মিলিত হইয়া একত্রিত থাকবে একটা গ্রাম যদি থাকে গ্রামে যদি 20টা পঞ্চায়েত হয়ে যায় এই গ্রামের কোনো দাম থাকবে না গ্রামটা ভেঙে গেলে এই গ্রামের কোনো দাম থাকবে না এই গ্রামে যদি কোনো ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত মানুষও যদি এই গ্রামে থাকে আর যে গ্রামে বেদাল থাকে ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত মানুষেরও এই গ্রামে ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত মানুষের কোনো দাম থাকে না তাই কীর্তন করলে চলবে না বাড়িতে গেলে আমার গ্রামটা ভেঙে গেছে পরিবারটা ভেঙে গেছে আমার পরিবারটা চালাতে গিয়ে কেউ কষ্ট পাচ্ছে কি পাচ্ছে না সেদিকে লক্ষ্য মাত্র রাখতে হবে বাড়িতে গেলাম ঘুমিয়ে পড়লাম মাকে জিজ্ঞাসা করলাম না আমার মাকে কিছু খেয়েছিলে ভাইকেও জিজ্ঞেস করলাম না আমার ভাই কি কিছু খেয়েছে মালাও দিলাম তিলকও দিলাম মালা জপও করলাম নরকেও গেলাম আমার সবটাই হলো যুধিষ্ঠিরের মতো আদর্শ গ্রহণ না করার কারণে আমি মালাও দিলাম তিলকও দিলাম জপও করলাম নরকেও গেলাম লাভ হলো কি কোনো লাভ হলো না মা সকল মালা বিফল হয়ে যায় তোমার কারণে এই গ্রামের এই এলাকার এই পরিবারে কোন না কোনো একজন ব্যক্তি যদি কষ্ট পায় তোমার সকল জীবনের সকল তপস্যা ব্যর্থ হয়ে যায় তাই বিচার করিয়া যে হরে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরের কারণ আমি গোবিন্দের সেবা দিচ্ছি তো বিচার করতে হবে সেবায় আমার মুক্তি হচ্ছে কি হচ্ছে না স্বামী আসলেন তো কর্মস্থল থেকে স্বামীকে বললাম তুমি পেরেশান করিও না আমি এখন গোবিন্দ সেবা দিচ্ছি কোন মা বলে যে মা গোবিন্দ সেবা জানে না যে গোবিন্দ তার অর্ডার তার আদেশ তোমার স্বামীকে সেবা দিলে আমার সেবা হয়ে যায় তো ওই জ্ঞানটা যে মা জানে না ওই মা গোবিন্দ সেবায় নিয়োজিত থাকে তার স্বামী উপোস অবস্থায় বাজারে চলে যাচ্ছে সবাইকে বলছে দেখো আমি কত বড় কৃষ্ণ ভক্ত আমি গোবিন্দকে সেবা না দিয়ে আমি খাই না গোবিন্দের সেবা দিচ্ছে স্বামী কিন্তু বাজারে উপোস যাচ্ছে গোবিন্দ সেবা কাজে লাগবে এই গোবিন্দ সেবা কাজে লাগবে না তাই ধর্ম করো সোজা পথে ধর্ম করো এত কঠিন ভাবে ধর্ম করলে কলির জীব অল্প আয়ু অল্প বোধ শাস্ত্র তত্ত্ব জেনে শুনে ধর্ম করতে পারবে না তোমরা সোজা পথে চলো ধর্মটাকে সোজা করে দিলে কলির জীব শাস্ত্রগ্রন্থ পড়িয়া শেষ পাবে না শাস্ত্রগ্রন্থ পড়িয়া যখন শেষ পাবে না তোমরা 16টি নাম আর 32টি অক্ষরকে জপ করো ঘরে বসে 16টি নাম 32টি অক্ষরকে জপ করলে
তোমার ভব সিন্ধু পার হয়ে যাবে। তো মায়ের কাছ থেকে বিদায় নিলে এবার ভগবান শ্রীকৃষ্ণ গুষ্ঠ গোচারণে যাত্রা করতে হবে। গুষ্ঠ গোচারণে যেতে হলে শ্রীমতী রাধার সাথে তো দেখা করতে হবে। রাধার সাথে দেখা করতে হলে পদকথা লীলায় ভাব দিলেন, আরে গুটে চলে নীলমণি উঠিল মঙ্গলধ্বনি, আরে গুটে চলে নীলমণি উঠিল মঙ্গলধ্বনি, সিংহাধেনু মুরলীর আমার রে সিংহাধেনু মুরলীর সার, আমার বেদন চলে ওই হইরা আমার রে হাম্মর দেখে তু চলে হই হই রাখালো রে, চালাইয়া আগে বসে চালাইয়া বলি রে আগে পথে চালাইয়া গায়, আগে পথে চালাইয়া গায়, আগে পথে চালাইয়া গায়, আগে পথে চালাইয়া গায়। উচ্চলীল প্রেম সিন্ধু গুষ্ঠগোচারণে যাবে, রাধার সাথে কেন দেখা করবেন? এই জগতে আর কোন নারী নাই, কোন নারীর সাথে দেখা করবে না। দেখা করবে কার সাথে? তার রাধার সাথে। তো রাধা প্রেম ভাবে গোবিন্দকে লাভ করছেন। পাঁচটি ভাবের মধ্যে শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধুর, এই যে মধুর প্রেম যেটা, ওই প্রেম ভাবে গোবিন্দকে লাভ করেছেন রাধারানী। তো প্রেম ভাবে লাভ করতে হলে আপনি টাকাও যদি দিতে না পারেন, কোনাও যদি দিতে না পারেন, কোন দ্রব্য সামগ্রী যদি গোবিন্দকে না দিতে পারেন, পাঁচটি দ্রব্য গোবিন্দের চরণে দান করতে হবে, অর্পণ করতে হবে। সেই পাঁচটি দ্রব্য হলো দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন। মনে রাখবেন, দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন, এই পাঁচটি দ্রব্য রাধারানী গোবিন্দের চরণে অর্পণ করেছিল বিদায় রাধারানীর শ্রীচরণে গোবিন্দ বিকিয়ে গেলেন। তাই সবাইকে বলে যেতে পারে, তার রাধারানীকে কখনো সে বলে যেতে পারে না। তাই রাধারানীর সাথে মিলন হবে কি করে? রাধারানী আয়ান ঘোষের বউ হয়ে আয়ান ঘোষের ঘরে বসে আছে। ভগবান শ্রীকৃষ্ণ রাধারাম ধারণ করে বংশীতে একটা ধ্বনি করলেন, যাতে ধ্বনিতেই বুঝে ফেলে আমার রায়ধনী, আমি যে রাখালগণ নিয়ে গুষ্ঠ লীলা করছি, আমি যে রাখাল নিয়ে গুষ্ঠ করে যাচ্ছি। বংশীধ্বনি করলেন। বংশীধ্বনি শোনা মাত্র শ্রীমতী রাধারানী, ললিতা, বিশাখা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিতা, ইন্দুরেখা সব সখীদের ডেকে ডেকে বলছেন, সখী সখী শোনা যায়, শোনা যায়, শোনা যায়, শোনা যায়, সখীরা বলছে কি শোনা যায়? তোমার হাতের শোনা, নাকের শোনা, কানের শোনা। রায়ধনী বলছে এইসব শোনা নয় রে সখী, শোনা যায়, 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 শ্রীদেবী শোনা যায়, শোনা যায়, শোনা যায়, ওরে কাশীনাথে শোনা যায়, শোনা যায়, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। বংশীধ্বনি শোনা গেল। রাধারানী ভাবলেন, আজকে রাখাল বেশে আমার প্রাণ গোবিন্দ গোচারণে যাত্রা করবে। তো রাখাল সঙ্গে দেখা হবে কি করে? সুচির নেন্দ্র হইতে তীক্ষ্ণ বুদ্ধি যার, সেই জানে কেবল কৃষ্ণ ভক্তির সার। কৃষ্ণকে পেতে হলে আপনার একটা বুদ্ধি থাকতে হবে, না হলে কৃষ্ণ চরণ পাবে না।
জটিলা কুটিলা তো কিছুতেই বনের দিকে যেতে দিবে না। তাই রাধারানী কি করলেন, একটা বুদ্ধি করলেন। বুদ্ধি করিয়া কি করলেন, হঠাৎ করে ভীষণ একটা জ্বর এসেছে বলে জ্বরের বাদ করে মাটিতে ডলে পড়লেন। ওই জ্বরের নাম ছিল মদন জ্বর। যে জ্বরের মধ্যে, যে দেহের মধ্যে কামের লেশমাত্র নাই, প্রেম বিনা কোনো কাম নাই, ওই দেহের মধ্যে জাগতিক কোনো জ্বর আসতে পারে না, মদন জ্বর আসে। রাধারানীর শরীরে মদন জ্বর আসলো, কামবিহীন দেহ তো মদন জ্বর এসে পড়লো। মদন জ্বরে রায় কাঁপিতে কাঁপিতে তত্তর করে মাটিতে ঢলে পড়লো। জটিলা শাশুড়ি ভীষণ ভাবরে পড়িল। জটিলাকে গিয়ে ললিতাকে গিয়ে বলছে, ললিতে, ললিতে রে, দেখ দেখ। ললিতে এসে বলছে, কি হলো গো মা? আরে আমার বধূর কি হলো গো, আমার বধূর কি হলো গো, আমার বধূর কি হলো গো, আমার বধূর কি হলো গো। ললিতে আজ সাথে আমার বধূর কি হলো গো, ললিতে আমি সাথে আমার বধূর কি হলো গো। ললিতে, আমার বধূর কি হলো দেখ। এতক্ষণ ভালো ছিল, হঠাৎ করে তত্তর করে কেঁপে কেঁপে মাটিতে পড়ে গেল। ললিতাও তো কৃষ্ণ ভক্ত, রাধাও কৃষ্ণ ভক্ত, বিশাখাও কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত হৃদয়। রাধারানী মনের ভাব বুঝে নিয়েছে। বুঝে নিয়েই এবার জটিলাকে বলছে, জটিলা, তোমার কুলবধূর যে রোগ হয়েছে, এই রোগে বিশ্ব সংসারে কোন এফসিভিএ ডাক্তার তাকে ভালো করতে পারবে না। তাহলে কি আমার কুলবধূ আর ভালো হবে না রে? ভালো হবে তো। একজন ডাক্তার এই পৃথিবীতে আছে, তবে এই ডাক্তারের কাছে তো তুমি নিবে না মা। কি কি ডাক্তার হতে পারে? আরে ললিতা বলে গয়াই হলো দরের ছোট্ট ভাই, ললিতা বলে গয়াই হলো দরের ছোট্ট ভাই, ভালোমন্দ জানে বলে বলে ভালোমন্দ জানে করি আরে গো, ভালোমন্দ জানে বলি আরে গো, ভালোমন্দ জানে করি আরে গো। বুঝেছো মা? ললিতা বলে গয়াই হলদরের ছোট্ট ভাই, ওটা বলরামের আরেক নাম হলো হলদর। তাহলে বলরামের ছোট্ট ভাই তো কৃষ্ণকান্ত কবিরাজ। ওই কবিরাজের কাছে যদি নিতে পারো, তোমার কুলবধূ ভালো হতে পারে, না হলে কুলবধূ আর ভালো হবে না। তো আমরা তো গ্রামে অনেক সময় দলাদলি করি না, আমরা কারো বাড়িতে যাই না। আমি বলি তার বাড়িতে আমি কোনোদিন যাই না। আর হঠাৎ করে যদি আমার ছেলে একটা অসুস্থ হয়ে যায়, কেউ যদি বলে ওর কাছে ওষুধ আছে, তখন আর আমার এই যে অভিমান, এটা দূরে চলে গেছে। তো জটিলার যে অভিমান কৃষ্ণের কাছে যাবে না। এখন কুলবধূকে ভালোবাসতে হলে অভিমানকে পতন করতে হবে। তাই অভিমান ছেড়ে দিয়ে সেই কৃষ্ণকান্ত কবিরাজের কাছে রাধাকে নিয়ে গেলেন। রাধাকে নিয়ে গেলে কৃষ্ণকান্ত কবিরাজ এই জটিলাকে বলছে, মা, যে কোনো ডাক্তার প্রেসক্রিপশন করতে হলে প্রথমে রোগীর নাম বলতে হয়, বলো তোমার কুলবধূর নাম কি? এখন মনে মনে একটা বই লেগে গেল, কারণ জটিলা জানে ওই কৃষ্ণকান্ত কবিরাজের প্রেম সম্পর্ক হলো রাধার সাথে। যদি জেনে ফেলে ওই এ হলো তার রাধা, এখান থেকে আর বাড়িতে নেওয়া যাবে না, রাধা চলে যাবে কৃষ্ণের সঙ্গে। হরি বল। তাই পান করে এর নাম যে রাধা, ওটা আর বলছে না জটিলা, না বলে বলছে, তোমার খাতায় লেখো, আরে আমার মধুরীর নাম ত্রিবধূ, আমার মধুর নাম ত্রিবধূ, আমার মধুরীর নাম ত্রিবধূ, আমার মধুর নাম ত্রিবধূ। লেখো লেখো, তোমার খাতায় লেখো, আমার বধূর নাম হলো বধূ। মা, এটা সত্য নয়। কোন বধূর নাম কখনো বধূ হতে পারে না। তোমার বধূকে নিয়ে যাও, আমি তার চিকিৎসা করব না। এখন বলছে, তাহলে তো চিকিৎসা হবে না। এই নাম্বারটাই আরেকটা নাম বলে দিল, বললো, আমার বধূর নাম ত্রিমধু, আমার বধূর নাম ত্রিমধু, আমার বধূর নাম ত্রিমধু, আমার বধূর নাম ত্রিমধু, আমার বধূর নাম মধু। এখন বধূ বললেও ডাক্তার চিকিৎসা করে না, মধু বললেও ডাক্তার চিকিৎসা করে না। ডাক্তার বলছে, মা, একটু পরেই তোমার রোগী হয়তো মারা যাবে। আসলে রোগী তো মারা যাবে না, এই যে গুষ্টের সময় অতিবাহিত হচ্ছে, ওই কথা না বলে কৃষ্ণকান্ত কবিরাজ বললেন, একটু পরে হয়তো তোমার এই রাধারানী মারা যাবে, তাহলে সত্য কথা বলো। তখন জটিলা খবরে পড়িয়া নাম বলতে শুরু করলেন।
বললেন আমার মধুর নাম ছিরাতা, আমার মধুর নাম ছিরাতা, হরে নাম কহিতে কিসের ভয়, এখন চিকিৎসা শুরু হলো। যে হলো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা, সে কাউকে কোনো ট্যাবলেট দিতে হয় না, তার দিকে নয়ন করে তাকালেই তার সমস্ত রোগ ভালো হয়ে যায়। এটা তো হলো লীলা। তাই পদকর্তা ভাব দিলেন, এবার মন্ত্র পড়ে অঙ্গে লীলা হাত এবার